সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায়। প্রথমেই বলে রাখা ভালো, এই চ্যানেলটি আইটেম প্রদানের উদ্দেশ্যে পরিচালিত নয়। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল দিকগুলির ব্যাপারে নতুনদের ও লুজারদের একটি স্বচ্ছ ধারণা প্রদানের উদ্দেশ্যে আমার সর্বশেষ চেষ্টা এই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের প্রতিটি ভিডিও শিক্ষামূলক। আমি বিশ্বাস করি একমাত্র সঠিক জ্ঞানার্জনের মাধ্যমেই এই বাজারে টিকে থাকা সম্ভব। আইটেমবাজি করলে সকাল বিকাল 3-4টি ভিডিও করতে পারতাম, এতে আপনারও খুশি হতেন আর আমারও থাকতো রমরম অবস্থা। কিন্তু বিশ্বাস করুন, আইটেম কখনো আপনাকে সফল শেয়ার ব্যবসায়ী বানাতে পারবে না। আজ আমি দুটি স্ক্রিপ্ট নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন শিক্ষণীয় দিকগুলি তুলে ধরার চেষ্টা করব, যা দেখে ভবিষ্যতে আপনারাও লাভজনক স্ক্রিপ্ট খুঁজতে পারবেন। প্রথম স্ক্রিপ্টটি হলো সেন্ট্রাল ফার্মা। এই স্ক্রিপ্টটি নিয়ে ধারণামূলক একটি ভিডিও আপনাদের ইতিমধ্যেই দিয়েছি। আজ আরও বিস্তারিত বলছি। একটি স্ক্রিপ্ট টেকনিক্যালি আপট্রেন্ডে যাওয়ার যে মিনিমাম ক্রাইটেরিয়া আছে, এই শেয়ারটির মাঝে তার অনেক কিছুই নেই। শেয়ারটি এখনও তার ডায়াগোনাল ও হরিজন্টাল রেজিস্ট্যান্স লাইনকে অতিক্রম করতে পারেনি। আরএসআই এর ক্ষেত্রে তেমন কোনো ডাইভারজেন্স চোখে পড়ে না, তবে সম্প্রতি আরএসআই এর বুলিশ মুভমেন্ট লক্ষণীয়। অপরদিকে ম্যাকডি দীর্ঘদিন বিয়ারিশ অবস্থানে থেকে মাত্রই জিরো লাইন অতিক্রম করে পজিটিভ অবস্থান নিয়েছে। অন্যদিকে সিম্পল মুভিং অ্যাভারেজ লাইন 20-50কে অতিক্রম করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এর আগে যখন শেয়ারটি এই লাইন অতিক্রম করেছিল তখন একটি বিশাল র্যালি হয়েছিল, মূল্য তখন প্রায় দ্বিগুণ হয়েছিল। 2021 সালের আগস্ট মাসের ভলিউম বা লেনদেন থেকে বোঝা যায় সেখানে বড় একটি ডিস্ট্রিবিউশন সংঘটিত হয়েছে। ফলশ্রুতিতে শেয়ারটি দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে ছিল। এটা তো গেল শেয়ারটির কিছু টেকনিক্যাল দিক। এখন আপনাদের একটি মজার বিষয় দেখাবো ফান্ডামেন্টাল তথ্য নিয়ে। শেয়ারটির ডিভিডেন্ড হিস্টোরি খুব আশাপ্রদ কিছু নয়। শেয়ারটি বি ক্যাটাগরিতে অবস্থান করছে। স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিং গত 30 নভেম্বর 2021 অনুযায়ী 25.89%, যা 30% শেয়ার ধারণ ক্ষমতার যে বাধ্যবাধকতা আছে তা পূরণ করে না। এখন সামনে দেখার বিষয় কর্তৃপক্ষ এ কোম্পানির বিরুদ্ধে কী অ্যাকশন নেয়। তবে যেসব কোম্পানির ডিরেক্টর হোল্ডিং 30% নেই, তাদের মূল্য সম্প্রতি বেড়েই চলেছে। কাজেই এ কোম্পানির ক্ষেত্রে কি হয় সেটাও দেখার বিষয়। এখন আপনাদের দেখাবো সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি। কোম্পানির বাৎসরিক মুনাফার দিকে খেয়াল করলে দেখা যায় 2017 সালের পর বছর বছর তাদের মুনাফার ভাটা পড়তে শুরু করে। আর 2020 সালে তো একেবারে মহাধস, 1107 মিলিয়ন টাকা লস। এ লসের হয়তো নানা রকম ব্যাখ্যা কোম্পানির কাছে আছে, কিন্তু সেই সমস্ত ব্যাখ্যা আমার নিকট অর্থহীন। বিশাল এ লসের কারণে শেয়ারের মূল্যের আরও বড় ধরনের পতন হতে পারত, কিন্তু তা হয়নি। 2021 সালেই কোম্পানিটির লোকসান আশাতীতভাবে কমে এসেছে।
শেয়ারটির রিসেন্ট প্রাইস মুভমেন্ট হতে অতীত অভিজ্ঞতায় এটাই অনুমান করা যায় যে ভবিষ্যতে কোম্পানিটি হয়তো আবার লাভে চলে আসবে। আর কোনো কোম্পানি যখন বিশাল লস থেকে মুনাফায় চলে আসে, তার মূল্যের ক্ষেত্রেও বিশাল ধরনের পরিবর্তন দেখা দেয় দীর্ঘমেয়াদে। একটি বড় ভূমিকম্পের আগে যেমন অনেকগুলি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়, ঠিক তেমনি একটি বড় প্রাইস মুভমেন্টের আগেও ছোট ছোট প্রাইস মুভমেন্ট চোখে পড়ে। এখানেও তার ব্যতিক্রম নয়। শেয়ারটির গন্তব্য কোথায় তা আমরা কেউ জানি না, তবে আমাদের প্রথম টার্গেট ঝড়ের বেগে মিট করেছে। এরপর মূল্য 23, 37 বা 50 লেভেল পর্যন্ত বা তারও বেশি যেতে পারে। কিন্তু ওই প্রাইসে যদি যায়ও, একবারে কি যাবে? অবশ্যই না। এক্ষেত্রে আপট্রেন্ডের শেয়ারে কিভাবে ট্রেড করতে হয় সে বিষয়ে চ্যানেলে অনেক ভিডিও করা আছে, দেখে নিতে পারেন। তবে একটি সম্ভাবনাময় কোম্পানি থেকে ভালো মুনাফা করতে হলে দীর্ঘদিন সে শেয়ার ধরে রাখতে হয়। আজ কিনে কাল বিক্রি এসব করে বড় মুনাফা করা যায় না। শেয়ারটি যাদের কমে কেনা আছে তারা দীর্ঘমেয়াদের জন্য ধরে রাখতে পারেন। দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো অলিম্পিক অ্যাক্সেসরিজ। বি ক্যাটাগরির এই শেয়ারটির ফান্ডামেন্টাল তেমন কোনো আকর্ষণ নেই। তবে সাম্প্রতিক আলোচিত বিষয় 30% ডিরেক্টর হোল্ডিংয়ের ফ্যাকরায় এর নামও আছে। গত 31 ডিসেম্বর 2021-এর তথ্য মতে এদের ডিরেক্টর হোল্ডিং 25.81%। এ ধরনের বিষয়ভুক্ত কোম্পানিগুলির মূল্যের নড়াচড়া ইদানিং খুব নজরে পড়ে। চার্টে খেয়াল করলে এ শেয়ারটির ক্ষেত্রেও মূল্যের সেই তৎপরতা চোখে পড়ে। উইকলি চার্টে একটি সুন্দর পুলব্যাক চোখে পড়ে। ফিবোনাচ্চি 61.8% লেভেল থেকে প্রাইস বাউন্স করেছে। টেকনিক্যালি শেয়ারটির বর্তমান পজিশন ফ্ল্যাগ প্যাটার্নের সাথে হুবহু মিলে যায়। সেক্ষেত্রে শেয়ারটির গন্তব্য কিন্তু অনেক দূর। ডেইলি চার্টে শেয়ারটির ম্যাকডি পজিটিভ অবস্থানে আছে। আরএসআই বুলিশ সীমারেখা 50-তে সাপোর্ট পেয়ে উপরে রেজিস্ট্যান্স লাইন ভেঙে উপরে যাওয়ার চেষ্টা করছে। মুভিং অ্যাভারেজ লাইন 20 ইতিমধ্যে 50 লাইনকে অতিক্রম করে আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এর মাঝে শেয়ারটি ডায়াগোনাল রেজিস্ট্যান্স ভলিউম সহ ভেঙে ফেলেছে। এখন হরিজন্টালি যে দুর্বল রেজিস্ট্যান্স লাইন আছে সেটা কখন ভাঙে দেখার বিষয়। শেয়ারটিতে যারা এন্ট্রি নিয়েছেন বা এন্ট্রি নেবেন ভাবছেন, তাদের ফ্ল্যাগ প্যাটার্ন সংক্রান্ত ভিডিওটি চ্যানেল থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি। ভিউয়ার্স, আমি আপনাদের বটম লেভেলের অত্যন্ত সম্ভাবনাময় দুটি শেয়ারের বিভিন্ন দিক দেখানোর চেষ্টা করলাম। র্যালি সৃষ্টিকারী শেয়ারগুলির সাধারণত এই বৈশিষ্ট্যগুলিই থাকে। আমার ভিডিও দেখে কেউ শেয়ার ক্রয় করে লাভ বা লস যাই হোক, তার দায়ভার আমার নয়। কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লস নির্মূল করার যে অঙ্গীকার আমি করেছি, তার প্রতিদান স্বরূপ আমার আজকের এই ভিডিও। গোড়ায় বিনিয়োগ করুন, কারণ এখানে আপনার বিনিয়োগের ঝুঁকি খুব সামান্য হলেও সেল টার্গেট বা মুনাফার পরিমাণ অনেক বেশি হতে পারে। তো বিনিয়োগকারী ভাই ও বোনেরা, এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর খারাপ লাগলেও কমেন্টে আমাকে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আমি তা শুধরে নিতে পারি। আপনার পুঁজির কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। বাই।